আমরা গুনাহ করতে ব্যস্ত হয়েছি। কে কত পারি হালাল হারামের তমিজ করতেছি না, যত পারি গুনাহ করতেছি, হারামভাবে উপার্জন করতেছি, অন্যকে ঠকাইতেছি, জাল দলিল জাল দলিয়া, জমি আত্মসাৎ, হক বলে নিজের ওয়ারেসকে ঠকাইতেছে। হ্যাঁ, ওয়ারেস ফাঁকি দিচ্ছে, এতিমকে ফাঁকি দিচ্ছে, মিসকিনকে ফাঁকি দিচ্ছে। সে যত পারে গুনাহ করতেছে, গুনাহের একটা প্রতিযোগিতা। অথচ যে সৃষ্টিকর্তা আমাকে আপনাকে তৈরি করেছেন, যে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে এত সুন্দর করে আমাদেরকে পাঠিয়েছেন, সেই সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে প্রতিটা দিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, যেই সৃষ্টিকর্তা আমাদের বলে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, যিনি আমাদেরকে লালন পালন করতেছেন, সুন্দর দিন দিয়েছেন পরিশ্রম করার জন্য, হালাল রুজি উপার্জন করার জন্য, রাত দিয়েছেন আমাদেরকে নিদ্রায় যাওয়ার জন্য। অথচ আমরা সেই রব্বে কারিমকে ভুলে যাচ্ছি। জোরে বলেন কথা ঠিক কিনা? গুনাহ করতেছি, মালিকের নাফরমানি করতেছি। বান্দা যখন আল্লাহ থেকে দূরে চলে যায়, আল্লাহকে ছেড়ে দিয়ে যখন বান্দা গায়রুল্লাহর পিছনে দৌড়ায়, শয়তানের পিছনে দৌড়ায়, বান্দা যখন আল্লাহকে ভুলে গিয়ে তাগুদের পিছনে চলে যায়, রব্বুল আলামিন তখন আফসোস করে বড় মায়ার সুরে ডাকে। আল্লাহ তাআলা ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের কে কিসে ধোঁকায় ফেলে দিল? মা গররাকা, ওই রবের কাছ থেকে কে তোমাদেরকে দূরে ফেলে দিল? রব্বিকাল কারীম, যেই রহমান আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে, সেই আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে কোন জিনিস তোমাকে দূরে নিয়ে গেল? মা গররাকা বিরব্বিকাল কারীম। রব মায়ার নজরে ডাক দিয়ে বলে, বান্দা কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল? তোমার ওই করিম আল্লাহ, যিনি তোমাকে এত সুন্দর লালন পালন করেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে পালতেছেন। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ওই আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছে। খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তোমাকে কত সুন্দর সূরাত দান করেছে, কত সুন্দর করে তোমাকে তৈরি করেছেন, কত সুন্দর করে যেই মালিক তোমার চেহারাটা বানিয়েছেন, তোমার 3.5 হাত বডিটা এত সুন্দর করে যেই আল্লাহ তৈরি করেছেন, যে আল্লাহ তোমাকে প্রতিদিন লালন পালন করছে, ওই আল্লাহ থেকে কে তোমাকে দূরে সরায় নিল? মা গররাকা বিরব্বিকাল কারীম, কে দূরে সরায় নিয়েছে? কেন তুমি গুনাহ করতেছো? আল্লাহ বলে, বান্দারে আমার চাইতে কি শয়তান তোমাদের জন্য আপন হয়ে গেল? শয়তান কি তোমাকে আমার চাইতে বেশি মোহাব্বত করে? বলে না। ও ভাই, মায়ের চেয়ে ভালোবাসতে দুনিয়ায় আর কেউ পারে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিতে মা বাবা সবচাইতে সন্তানকে বেশি মোহাব্বত করে। রব্বুল আলামিন বলে, মা বাবা তার সন্তানকে যতটুকু মোহাব্বত করে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে 100% ভালোবাসি। আর ওই 100% ভালোবাসার মধ্য থেকে আমি 1% ভালোবাসা দুনিয়ার সমস্ত মাখলুককে দান করেছি। ওই মাখলুকের মধ্যে মা বাবারও একটু ভালোবাসা রয়েছে, আর বাকি 99% ভালোবাসা বান্দার জন্য আমি আল্লাহ আমার রিজার্ভ রেখেছি। শয়তান তোমাকে ডাক দিল, তুমি নামাজ ছেড়ে চলে গেলে, শয়তান তোমাকে ডাক দিল, তুমি গুনাহ করতে চলে গেলে, তুমি কি মনে করো না ওই শয়তান তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? ও বান্দা, আমি আল্লাহ তো তোমাকে জান্নাতের জন্য
ডাকি ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহ তো তোমাকে ডাকি আমার কাছে আসার জন্য। ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহ তো ডাকি আমার জন্য, তুমি তারপরেও আমাকে ছেড়ে কেন শয়তানের দুয়ারে যাও? কেন তুমি গুনাহ করো? তুমি যখন গুনাহ করতে যাচ্ছ তোমার কি দিলের মধ্যে একটু ভয় লাগে না যে আমি গুনাহ করতেছি, দুনিয়ার কেউ না দেখুক, আমার মাওলা কিন্তু দেখতেছে? গুনাহ করলে আল্লাহ দেখে কি দেখে না? আপনি যখন রাতের আধারে গুনাহ করবেন আর মনে করবেন কেউ দেখতেছে না, আল্লাহ বলে কেউ দেখে না, এ কথা ভুল, আমি রব্বুল আলামিন তো দেখতেছি। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দারে তুমি যেখানেই থাকো না কেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো মালিক তোমার সাথে আছে না? না, আল্লাহ আছে না নাই? বলেন আছে? তাহলে কেন গুনাহ করো? আল্লাহ বলে বান্দা তুমি যখন গুনাহ করো, গুনাহ করতে দেরি তোমার বিরুদ্ধে 10 জন সাক্ষী দাঁড়ায়া যায়। কয়জন? বান্দা যখন কথাটা মনোযোগ দিয়ে শোনেন, আমরা যখন গুনাহ করি, আমরা প্রত্যেকেই যখন গুনাহ করি আমি মনে করি কেউ দেখতেছে না, আমি তো একা অন্ধকারে আছি। আল্লাহ বলে না বান্দা, তুমি যখন গুনাহ করো ওই গুনার সাক্ষী অটোমেটিক 10 জন হয়ে যায়। তুমি যেখানেই গুনাহ করো না কেন ওইখানেই সাক্ষী কয়জন? আরে কথা বলেন, কয়জন? আপনি রাতের আধারে যদি গুনাহ করেন সেখানেও সাক্ষী আছে 10 জন। আপনি যদি দিনের প্রভাতে আলোর মধ্যে গুনাহ করেন সাক্ষী আছে 10 জন। আপনি যদি গোপনেও গুনাহ করেন সাক্ষী আছে না নাই? আল্লাহ বলে বান্দারে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের দরবারে তোমার গুনার বিরুদ্ধে ওই 10 জন সাক্ষী দাঁড়ায়া যাবে। কয়জন সাক্ষীদাতা? বান্দা গুনাহ করলে সাক্ষ্য দিবে কয়জন? মনে মুখস্থ রাখতে হবে। আপনি এবার গুনাহ করবেন কি করবেন না আপনার ব্যাপার। আপনি যখনই গুনাহ করেন 10 জন সাক্ষী দাঁড়ায় গেছে। এই 10 জন সাক্ষী কারা বলবো? এই 10 জন সাক্ষী কে আপনার আমার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে সাক্ষ্য দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এমন 10 জন সাক্ষী কিয়ামতের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করবে। 1 নম্বর সাক্ষী মুখস্থ রাখবেন। 1 নম্বর সাক্ষী হলো বান্দা যখন জমিনে দাঁড়ায়া গুনাহ করে। আমরা তো সবাই জমিনের উপরে চলি, মাটির উপরে চলি না, হয় ঘরে নয় বাইরে নয় মাঠে নয় রাস্তায়। আল্লাহ তাআলা বলে বান্দা যখন জমিনের উপরে গুনাহ করে, যেই মাটির উপরে দাঁড়াই গুনাহ করতেছে ওই মাটি তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ কি বলেন? আপনি যেখানে দাঁড়ায়া গুনাহ করবেন, যেই জমিনের উপরে দাঁড়ায়া গুনাহ করবেন ওই জমিন সাক্ষী দিবে, জমিন সাক্ষী হয়ে গেছে। কোরআনের দলিল লাগবে। আল্লাহ তাআলা বলে দলিল দাও, সূরা জিলজাল আল্লাহ বলে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বান্দারে যেই জমিনের উপরে দাঁড়াইয়া গুনাহ করতেছেন ওই জমিন কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দিবে। যেই জমিনের উপরে দাঁড়াইয়া গুনাহ করা হয় ওই জমিন তখন যখন বান্দা গুনাহ করে জমিন তখন রাগে রাগান্বিত হয়ে যায়, ফুলতে থাকে, জমিন তখন কাঁপতে থাকে। বান্দা গুনাহ করে জমিন কাঁপতে থাকে, জমিন তার ভাষায় বলতে থাকে আহারে বান্দা তুই যে গুনাহ করতেছিস আমি জমিন বরদাস্ত করতে পারছি না, আমার মনে চাই তোকে গ্রাস করে ফেলি। কিয়ামতের ময়দানে এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বান্দা মানুষ জমিনকে বলবে কেরে জমিন তুই কেমনে কথা বলিস? জমিনের এই মাটির জবান খুলে যাবে, মাটি কথা বলবে মানুষের মতো, মাটির জবান খুলে যাবে। মাটি বলবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা।
বান্দা মাটিকে বলবে, মাটি রে তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি আল্লাহর কাছে। তখন মাটি মানুষের ভাষায় বলবে, নাফরমান, খবরদার খবরদার, কথা বলবি না। তোর পাপের কারণে, তোর গুনার কারণে আমি জমিন নাপাক হয়ে গিয়েছি। দুনিয়ার বুকে তুই যখন পাপ করেছিস তখন মনে চেয়েছিল তোকে আমি গ্রাস করে ফেলি, কিন্তু আমার আল্লাহর হুকুম হয় নাই, তাই তোকে আমি ছেড়ে দিয়েছি। এক নম্বর সাক্ষী কি? মুখস্থ করেন। এক নম্বর সাক্ষী মাটি। আমরা যেখানে দাঁড়িয়ে গুনাহ করব ওই জায়গার মাটি আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। অতএব গুনাহ করা যাবে? বলেন, গুনাহের পরে করা যাবে? আপনি কোথায় গুনাহ করবেন? মালিক ডাক দিয়ে বলে, এ বান্দা তুমি কোথায় গুনাহ করতেছো? ওই আসমানের নিচে, জমিনের উপরে যেখানেই গুনাহ করো, ওই আসমানও আমার, জমিনও আমার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তোর যদি মনে চায় তুই জমিন থেকে, দুনিয়া থেকে বের হয়ে চলে যা। তোর যদি মনে চায় গুনাহ করতে, তাহলে তুই এই জমিন ছেড়ে দিয়ে যা, অন্য জায়গা গিয়ে গুনাহ কর। সূরা আর রহমান আল্লাহ বলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। মাওলা ডাক দিয়ে বলে, বান্দারে তোর যদি গুনাহ করতে মনে চায়, যা যা, আসমান জমিন থেকে তুই পালায়া যা। এমন কোন জায়গা আছে সেখানে গিয়া গুনাহ কর। ইনিস্তাতাতুম আন তানফুযু, তোর যদি গুনাহ করতে মনে চায় যা তুই পলায়ন কর। তানফুযু আন তানফুযু মিনকুম, আল্লাহ তাআলা বলে তোর যদি পলায়ন করতে মনে চায়, আর তুই যদি পলায়ন করতে মনে চায় তুই পালায়া যা, জমিন থেকে পালায়া যা। এরপরে তুই গুনাহ কর। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বান্দারে জমিন থেকে জীবনে তুমি পালায়ন করতে পারবা না, কারণ যেখানেই যাও না কেন ওইটা আমার মাওলার জায়গা। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ করার কোনো জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? দুই নম্বর সাক্ষী যে দিবে, বান্দা যখন গুনাহ করে ওই গুনার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে দুই নম্বর সাক্ষী কে? দুই নম্বর সাক্ষী হইল মাথা থেকে পা পর্যন্ত আমাদের দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা প্রত্যেকে মহাব্বত করি কি করি না? আজকের জুমার দিনে গোসল করার আগে সাবান মাখছি, শ্যাম্পু দিয়েছি, সুন্দর পরিচর্যা যেই দেহখানি করি। বান্দা যখন গুনাহ করে মাথা থেকে পা পর্যন্ত এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, নাফরমানের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। হাসরের ময়দানে যখন বান্দা মিথ্যা বলতে চাইবে, আল্লাহ বান্দার জবান বন্ধ করে দিবে, আর আল্লাহ দুই নম্বর সাক্ষী দাঁড়ায় দেবে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে বলে, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের ময়দানে বান্দার জবান বন্ধ করে দেওয়া হবে। বান্দা মিথ্যা বলতে চাইবে, আল্লাহ বলে না না, সাক্ষীদাতা দাঁড়ায় যাও। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আলা আফওয়াহিহিম। দুই নম্বর সাক্ষী হলো হাত। নাফরমান বান্দার বিরুদ্ধে তার হাত আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দিবে, হাতের জবান খুলে যাবে। মানুষের ভাষায় হাত কথা বলবে, বলবে আল্লাহ এই নাফরমান দুনিয়াতে আমি হাতকে নাপাক কাজে ব্যবহার করেছি, সুদের টাকা গুনাইছে, ঘুষের টাকা গুনাইছে, অন্যের মাল চুরি কইরা কইরা আনছে। কিয়ামতের ময়দানে বান্দা যে গুনাহ করে দুই নাম্বার সাক্ষী কি বলেন? কি? হাত সাক্ষ্য দিবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন তিন নাম্বার সাক্ষী, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তিন নাম্বার সাক্ষী হইল পাও। পাওয়ের জবান খুলে যাবে। আমার আপনার এই পাও প্রত্যেকটা গুনাহের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দিবে। পাও, এই পায়ে কথা বলবে। শুনছেন নি কথাটা? আপনাদের কি বুঝে আসতেছে? হাতের জবান খুলে দিবে, মানুষের জবান বন্ধ,
হাত কথা বলবে আল্লাহ পাকের সাথে, হাতে সাক্ষ্য দিবে যে দুনিয়াতে এই বান্দা এই নাফরমান এই কাজগুলো করছে। পাওয়ের জবান খুলে দেওয়া হবে, পাও সাক্ষ্য দিবে আল্লাহ দুনিয়াতে এই নাফরমান এই অপরাধগুলো করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কয়টা হলো সাক্ষী? কয়টা বলেন? কয়টা? 3টা, আরো আছে 7টা। 4 নম্বর সাক্ষী দিবে কে? চামড়া। আপনি বলবেন হুজুর যুক্তি আছে তো? বলে হুজুর যার হাতও নাই পাও নাই এমন মানুষ দুনিয়ায় আছে না নাই? দেখেন শফিপুর বাজারের সামনে কত লোলা হাত নাই পা নাই ভিক্ষা করতেছে। ও হুজুর যার হাতও নাই পাও নাই ওই ব্যক্তি তো বাচ্চা গেল, সাক্ষী তো দেওয়ার কেউ নাই। আল্লাহ বলে না, 4 নম্বর সাক্ষী দিবে শরীরের চামড়া। এই চামড়া কথা বলবে। জোরে বলেন কি? চামড়া কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। কিয়ামতের দিন কান আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চোখ আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যার হাতও নাই পাও নাই তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 4 নম্বর সাক্ষী দিবে কান। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহুম শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। 4 নম্বর সাক্ষীদাতা হলো কান। আল্লাহ বলে শাহিদা আলাইহিম সামউহুম, কিয়ামতের ময়দানে কান নাফরমানের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, কানে কথা বলবে কান। ওয়া সামউহুম ওয়া আবসারুহুম, চোখ সাক্ষ্য দিবে, কান বলবে আল্লাহ দুনিয়ার জমিনে এই বান্দা আমি কান দিয়া গিবাত শিকায়েতের কথা শুনেছে। এরে যুবক যুবতী রাতের অন্ধকারে হেডফোন লাগাইয়া হিন্দি ইংলিশ গান শুনতেছো, কিয়ামতের ময়দানে কান তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে। চোখে কথা বলবে, বলবে আল্লাহ আমি চোখকে নাপাক বানিয়ে ফেলেছে দুনিয়ার জিন্দেগিতে। এই বান্দা এই বান্দি আমি চোখ দিয়া বেগানা নারীর ছবি দেখছে, নাপাক ছবি দেখছে, আমাকে হালাল পথে ব্যয় করে নাই, বেগানা গুনাহ করিয়া নাপাক জিনিস দেখে দেখে আমাকে নষ্ট করে ফেলেছে। বন্ধুরে কিয়ামতের ময়দানে কান সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে। কয়টা হইল সাক্ষী? কয়টা হইল? হ্যাঁ, আল্লাহ বলে এরপরে ওয়া জুলুদুহুম, চামড়া সাক্ষ্য দিবে। চামড়া বলবেন হুজুর কান নাই, অনেক মানুষের কান নাই, চোখও নাই, অন্ধ মানুষ আছে না নাই? বলে যার চোখ নাই সে কি, তার সাক্ষ্য কি দিবে? আল্লাহ বলে ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, চামড়া সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে, চামড়া সাক্ষী দিবে। এই ত্বক কত সুন্দর করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ফেয়ারাম লাভলি দিতেছেন, ক্রিম ইউজ করতেছেন, ব্যান্ডের ক্রিম এনে যেই চামড়াটাকে ধুলাই করতেছেন। বন্ধুরে কিয়ামতের দিন ওই শরীরের চামড়া আল্লাহ পাকের কাছে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। চামড়া সাক্ষ্য দিবে। যখন চামড়া ওই নাফরমানের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তখন নাফরমান চামড়াকে ডেকে ডেকে বলবে, এই চামড়া তোকে না কত ব্যান্ডের মাল দিয়েছি, তোকে না কত ফেয়ারাম লাভলি দিয়া ঘষিছি, বাঁধিছি, পাউডার মাখছি, চামড়া রে তোরে কত যত্ন করছিলাম দুনিয়ায়, আজকে তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। কোরআনের দলিল লাগবে তো আয়াত। অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম, বান্দা চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম, এর চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি, তোকে না আমি কত ভালোবাসছি, কত সুন্দর করে তোর সেবা যত্ন করছি। তখন শরীরের চামড়া মানুষের ভাষায় কথা বলবে, চামড়া ডাক দিয়ে বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, হে বান্দা যেই আল্লাহ তোমাকে আজকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছে ওই আল্লাহ তোমার বিরুদ্ধে আমাকে সাক্ষী হিসেবে দাঁড় করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে যাবে, চামড়াই কথা বলে। তখন চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, তোমাকে যেই আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে আমি চামড়াকে ওই আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন সাক্ষী হইল?
7 জন। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন চোখ কান সাক্ষ্য দিবে, অন্তর সাক্ষ্য দিবে। আল্লাহ বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 7 নম্বর সাক্ষী আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ও বান্দা তোমার ওই চোখ তোমার ওই কান তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। শুধু তাই নয় তোমার হৃদয় তোমার অন্তর সেই দিন কথা বলবে, মালিকের কাছে বলবে আল্লাহ আমি অন্তর ওর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি, ও গোপনে গোপনে অন্যর ক্ষতি করবে, মনে মনে এই চিন্তা করছে, আমি তার সাক্ষী হয়ে গেলাম। বলেন গুনাহ করা যাবে? গুনাহ করা যাবে? বলেন না। শরীরে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর সাক্ষী কে দিবে? ও বন্ধু 8 নম্বর সাক্ষীদাতা দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে এই নাফরমান সাক্ষী কি আরো লাগবে? তুই যে পাপ কাজ করেছিস তোর গুনাহ সাক্ষী 7 জন দাঁড়ায় গেছে, সাক্ষী কি আরো লাগবে? আল্লাহ তখন বলবে সাক্ষীদাতা দাঁড়ায় যাও। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 8 নম্বর সাক্ষীদাতা হলো কিরামান কাতিবিন। বান্দার কাঁধে ফেরেশতা 2 জন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিরামান কাতিবিন। অনেকে এই আয়াতের ভুল তরজমা করে, মনে করে কিরামান একজন ফেরেশতা, কাতিবুন মনে আর একজন। বলে কিরামান ডান পাশে যিনি নেকি লেখে উনি হলো কিরামান, বাম পাশে যে গুনাহ লেখে কাতিবুন। বলে না, কিরামান হলো উভয় ফেরেশতার নাম, কাতিবুন শব্দের অর্থ লেখক। কাতিবুন শব্দের অর্থ কি? লেখক। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে রব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকের কাঁধে 2 জন লেখক বসে আছে। আছে না নাই? আপনার কাঁধে আসেনি? ডান পাশের ফেরেশতা আপনি যখন গুনাহ করবেন, ওই আপনি যখন নেকি করবেন একবার সুবহানাল্লাহ বলবেন, ডান পাশের ফেরেশতা আপনার আমলনামায় নেকি লিখে দিবে। এরপরে সুবহানাল্লাহ বলে না, আর যারা বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, ডান পাশের ফেরেশতা আপনার আমলনামায় নেকি লিখে দিয়েছে। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আপনার জন্য সুন্দর একটা ফলের গাছ রোপণ করা হয়েছে। এমন বৃক্ষ লাগানো হয়েছে যেই বৃক্ষর ডালের শাখার ছায়া এত দূরে একজন দ্রুতগামী ঘোড়া চালাইয়া 70 বছর চালাইবে তবু ছায়া শেষ করতে পারবে না। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে বাম পাশের ফেরেশতা সে গুনাহটা লিখে দেয়। সগীরা গুনাহ করলে সেটাও লেখে, কবিরা গুনাহ করলেও সেটাও লেখে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কিয়ামতের ময়দানে 2 জন ফেরেশতাকে হাজির করবে, বলে ও ফেরেশতারা তোমরা সাক্ষী দাও এই নাফরমান দুনিয়াতে কি কি করেছে। হয়ে গেল 8 জন। 8 জন হয়ে গেছে, 9 জন হয়ে গেছে, 9 জন হয়ে গেছে, 8 জন হয়ে গেছে। 10 নম্বর ফেরেশতা, 10 নম্বরে সাক্ষীদাতাকে সূরা জুমার, কোন সূরা? সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিআল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিআল কিতাব। কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দা বান্দির আমলনামা খুলে দেওয়া হবে, আমলনামা খুলে দেওয়া হবে। ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদাই। প্রত্যেকটা কওমের এক একজন করে নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। বন্ধুরে কিয়ামতের ময়দানে নাফরমানদের বিরুদ্ধে, প্রত্যেক গুনাহগারের বিরুদ্ধে তার নবী, তার কওমের প্রত্যেক নবী তার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায়া যাবে। ক্লিয়ার? নবী সাক্ষ্য দিবে, রাসূল যে যেই কওমের, ওই কওমে আল্লাহ পাক এক একজন নবী পাঠাইছে কি পাঠায় নাই, ওই নবী কিয়ামতের ময়দানে সাক্ষীদাতা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়া উদিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদাই
কি ওয়াকুদিয়া বাইনাহুম, ওই দিন ওই সাক্ষ্যদাতা নবী দাঁড়ায় যাবে, ওই নবী রাসূল তারাও সেই দিন সাক্ষ্য দিবে। হয়ে গেল 9 জন। 10 নম্বরে আল্লাহ তাআলা বলেন 10 নম্বরে সাক্ষ্য দিবে কি? 10 নম্বরে সাক্ষ্য দিবে তোমার আমলনামা। 10 নম্বরে সাক্ষ্য কি? আমলনামা। বান্দারে তুমি দুনিয়ার জিন্দেগি, হায়াতে জিন্দেগির মধ্যে যা করছো আমলনামার মধ্যে লেখা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, এ নাফরমান, এবার তোর হাতে আমলনামা দেওয়া হবে। তুই যদি নেককার হোস তোর ডান হাতে আমলনামা দেওয়া হবে, তুই যদি বদকার হোস তোর বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ সূরা কাফের মধ্যে বলে, ওয়াউদিআল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে বান্দার হাতে যখন আমলনামা দিবে, বান্দা তখন নিজেই পড়বে। আল্লাহ বলবে, ইকরা কিতাবুকা, বান্দা তোর আমলনামা তুমি নিজে পড়ো। ইকরা কিতাবুকা, তুমি দুনিয়ায় কি কি করেছো সব লেখা, তুমি পড়ো। তখন বান্দা পড়বে আর চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতে থাকবে, বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আহারে, দুনিয়ায় যে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম, বন্ধুদেরকে মজা দেওয়ার জন্য ছোট্ট মিথ্যা কথাটা বলেছি, একটা গুনাহ করেছি, আজকে দেখি সেটাও এখানে লেখা আছে। ওয়ালা কাবীরা, বড় যে গুনাহটা করছি সেইটাও বাদ দেয় নাই, সেইটাও লিখে রাখছে। আমার বন্ধুগণ, এই 10 জন সাক্ষী, 10 নম্বর সাক্ষী হলো আমলনামা। এই আমলনামা হাতে চলে আসবে। আমলনামা যখন বান্দা দেখবে, যারা নেককার বান্দা তারা খুশি হইয়া নাচতে থাকবে, আনন্দ করতে থাকবে। আর যে কপাল পোড়া নাফরমান, ওই ব্যক্তি আফসোস করবে আর কাঁদবে। আল্লাহ বলে, আফসোস করে কোনো লাভ নাই। এ ফেরেশতা, ওর বাম হাতে আমলনামা তুলে দাও। অন্য হাতের চাইতে বাম হাতটা লম্বা করে দেওয়া হবে, পিঠের ভিতর থেকে ঢুকায়া বুক বরাবর বের করা হবে। এরপরে আমলনামা সামনে দিবে। আল্লাহ বলবে, পড়, ইকরা কিতাবুকা, তুই কি কি করছিস দুনিয়ার মধ্যে সব এখানে লেখা আছে, তুমি পড়ো। তখন বান্দা পড়বে আর আফসোস করবে, আফসোস করবে। কিন্তু সেদিন আফসোস করে কোনো কাজ হবে না। জোরে বলেন হবে, কোনো কাজে আসবে না। এই জন্য গুনাহ করা যাবে না। ও বন্ধু, আমরা যেখানে যে অবস্থায় গুনাহ করি না কেন, সাথে সাথে এই 10 জন সাক্ষী দাঁড়ায় যাইতেছে। এই 10 জন সাক্ষীকে চোখের ফাঁকি দেওয়া যাবে না। সর্বশেষ কথা হলো, সব সাক্ষী গেল, একজন যিনি সর্বক্ষণ আমার আপনার দিকে তাকিয়ে আছেন, তিনি বলেন কে? ওহু আমাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা, তুমি অন্ধকারে থাকো আর প্রকাশ্যে থাকো, গোপনে থাকো আর গোপনে গুনাহ করো, যেখানেই থাকো ওই মালিক কিন্তু চোখ বুজে নাই, তিনি কিন্তু দেখতেছে। অতএব গুনাহ যখন করবা, এইটা চিন্তা করবা যে আমি গুনাহ করতেছি, দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ দেখতেছে। এই ভয় করা যাবে তো ইনশাআল্লাহ? গুনাহ আমরা করব না, বলেন গুনাহ আমরা করব না। তওবা করেন, আজ থেকে গুনাহ ছেড়ে দিব, কারণ গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে। গুনাহ আমরা করব না। কে কে গুনাহ ছেড়ে দেব? হাত তুলে দেখায়। আয় আল্লাহ, তুমি তোমার বান্দাদেরকে গুনাহমুক্ত জীবন দান করো। জোরে বলি আমিন।